ফুটবল খেলায় তো আমরা অনেকেই অনেক দল সাপোর্ট করি অনেক ফুটবলারকে, কিন্তু একবার ভেবে দেখেছেন খেলোয়াড়দের জার্সি নাম্বার কিভাবে ঠিক করা হয়? অবাক করা বিষয় হলো খেলোয়াড়দের জার্সি নাম্বার ঠিক করার পিছনে রয়েছে অনেক ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক প্লেয়ারদের জার্সি নাম্বার পাওয়ার অবিশ্বাস্য সব কাহিনী। লিওনেল মেসি 2007 সালে মেসি তার অবিশ্বাস্য খেলা দিয়ে সবার নজরে আসতে শুরু করে, বিশেষ করে রোনালদিনহো সেই সময় বার্সেলোনার হয়ে খেলতো। ফুটবলের এই লিজেন্ডারি মহাতারকার জার্সি নাম্বার ছিল 10, আর রোনালদিনহো মেসিকে অসাধারণ খেলোয়াড় বানানোর দায়িত্ব একরকম মিশন হিসেবে নিয়েছিল। দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এদিকে বার্সেলোনা চাচ্ছিল না রোনালদিনহো তাদের হয়ে খেলুক, তারা ভাবতো রোনালদিনহো দলের চেয়ে দর্শকদের জন্য বেশি খেলে। এই ব্যাপারটা রোনালদিনহোকেও রাগিয়ে দেয়। অবশেষে 2008 সালে সে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যোগ দেয়, তাই তার 10 নম্বর জার্সির দায়িত্ব দিয়ে যায় মেসিকে। আর তারপরে থেকে মেসির গায়ে উঠে 10 নম্বর জার্সি, যা এখন পর্যন্ত চলে আসছে। ক্রিস্টিয়ানো রোনালদো 2003 সালে রোনালদো প্রিমিয়াম লিগের সবচাইতে হাইস্ট পেইড খেলোয়াড় ছিল। তার অসাধারণ খেলা থাকে সবসময় হাইস্ট পেইড চিনেদার খেলোয়াড়ের খেতাব পাইয়ে দিয়েছিল। তারই বদলতে রোনালদো ম্যানচেস্টার সিটির সাথে 2 বছরে 19 মিলিয়ন টাকার চুক্তি করে। সেই সময় রোনালদো 28 নম্বর জার্সি পরে খেলতো, কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ অ্যালেক্স রোনালদোকে ডেকে বলে, তোমার জন্য একটা নতুন জার্সি ঠিক করেছি। অ্যালেক্স তাকে 7 নম্বর জার্সি পরে খেলতে বলে। 7 নম্বর জার্সি পরে রোনালদো আসার কিছুদিন আগেই খেলতো বেকহাম, যাকে কিছু সমস্যার কারণে ম্যানচেস্টার সিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই অ্যালেক্সের এই কথা শুনে রোনালদো রীতিমতো ভয় পেয়ে যায়। আজ প্রায় 20 বছর পর 7 নম্বর জার্সি পরতেও ভয় পায় রোনালদো, পৃথিবীর সেরাদের একজন, এমনকি বেকহামের চেয়েও। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ।